আসসালামু আলাইকুম। আমরা এখন কিভাবে ই-রিটার্ন সাবমিট করা যায়, আমরা এগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাই কাছে থাকেন সবাই। অর্থাৎ আমাদের এখন দেশের প্রেক্ষাপটে গভর্নমেন্ট ই-রিটার্নকেই বেশি গুরুত্ব দিয়েছেন। তাহলে আমরা কিভাবে ই-রিটার্ন সাবমিট করব আমরা এটা আলোচনা করব। প্রথম আপনি Google ব্রাউজারে যাবেন। Google ব্রাউজারে গিয়ে আপনি ই-রিটার্ন দিয়ে লগইন করবেন। ই-রিটার্ন ই-রিটার্ন আসলে এখানে এই যে ই-রিটার্ন আসছে, অর্থাৎ বাংলাদেশে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বাংলাদেশ ওয়েবসাইটটা চলে আসছে। এখন এখানে আমরা ই-রিটার্নে ক্লিক করব। এখন দেখেন ই-রিটার্নে ক্লিক করলে I am not yet registered, ঠিক আছে? I am not yet registered আর I am already registered, অর্থাৎ আপনি যদি রেজিস্ট্রেশন না করেন সেক্ষেত্রে আপনি এটা ক্লিক করবেন। অর্থাৎ এটা ক্লিক করলে এখানে ক্লিক করলে আসবে কি আপনি যে বায়োমেট্রিক পদ্ধতিতে আপনার মোবাইল সিমটা রেজিস্ট্রেশন আছে কিনা সেটা কনফার্ম হয়ে নেবেন। এটা একটা অর্থাৎ মোবাইল কোম্পানির এসে মেসেজ দিয়ে কনফার্ম হওয়া যায়। অর্থাৎ আপনি যে সিমটা রেজিস্ট্রেশন করা আছে আপনি সেই সিমটা দিয়েই রেজিস্ট্রেশনটা করবেন। এখন দেখেন এখানে আসছে আমাদের এখানে আসছে আপনি আপনার টিন নাম্বারটা ইনসার্ট করবেন। এরপর আপনার মোবাইল নাম্বারটা দিবেন। এরপরে অর্থাৎ ক্যাশ দিবেন। ঠিক আছে? এখানে যে লেখাটা আছে এই লেখাটা দিয়ে আপনি লগইন করবেন। লগইন করার পরে আপনার মোবাইলে একটা কোড যাবে। কোডটা দিয়ে আপনি ঢুকবেন এবং আপনি একটা পাসওয়ার্ড সেট করবেন। পাসওয়ার্ডের ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। পাসওয়ার্ডটা হবে যেকোনো একটা প্রথম ক্যাপিটাল লেটার দিবেন, এরপর একটা সংখ্যা দিবেন, এরপর একটা স্মল লেটার দিবেন, তারপর হ্যাশ বা হ্যাশ এট দ্য রেট অফ এই ধরনের এগুলো ব্যবহার করে আপনি লগ ইন করবেন। তাহলে লগ ইন করলে কি আসবে? এখন আসি আমরা শিখলাম কিভাবে আমার রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আসছি যদি আমি রেজিস্টার্ড হই, আই এম রেজিস্টার্ড। ঠিক আছে? অর্থাৎ রেজিস্টার্ড হলে এভাবে আসবে। আপনি আপনার এখানে আপনি এটা আপনার একটা টিন নাম্বারটাই করবেন, ইনসার্ট করবেন। এরপরে এই যে পাসওয়ার্ড যেটা রেজিস্ট্রেশন করার আগে বলেছিলাম যে পাসওয়ার্ডটা দিবেন। অর্থাৎ আমি একটু ব্যাগে যাই। এটার প্রবলেম করতেছে। অর্থাৎ আপনি পাসওয়ার্ডটা দিয়ে অর্থাৎ আই এম রেজিস্টার্ড। অর্থাৎ আপনি রেজিস্টার্ড করলে ওখানে আমার একটা লগ ইন করা আছে যার কারণে আমারটা দেখাচ্ছে যে আমার পাসওয়ার্ড দিয়ে ঢোকা লাগতেছে না। অর্থাৎ আপনি লগ ইন করলে তারপর আপনার রিটার্ন চলে আসবে এই যে। অর্থাৎ আপনার রিটার্নটা চলে আসবে এইভাবে। আপনি রেগুলার রিটার্নে চলে যাবেন। তাহলে কি আসবে? আপনি এরপরে রেগুলার রিটার্নে গেলে প্রথম যে ফার্স্ট পেজটা আসবে, আহ একটা ফার্স্ট পেজ আসছে। অর্থাৎ ফার্স্ট পেজ থেকে আপনি অ্যাকর্ডিংলি ফিল আপ করবেন। ফিল আপ করতে করতে আপনি শেষ পর্যায়ে যাবেন। এখন দেখেন আমি একটা ড্যামি ইনফরমেশন নিয়েছি যেটা আসলে ড্যামি টোটালি এটা আমি বোঝানোর জন্য বা ক্লাসটা নেওয়ার জন্য একটা নাম দিয়ে অর্থাৎ এই ইনফরমেশন গুলো সঠিক না, জাস্ট একটা ইনফরমেশন দিয়ে আমি এটা শুরু করলাম। দেখেন ফার্স্ট পেজ আছে অ্যাসেসমেন্ট ইনফরমেশন, রিটার্ন সেলফ, তারপর অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 এটা ঠিক আছে। তারপর ইনকাম ইয়ার 2023-24 আপনি এটা ফিল আপ করবেন। এনি ট্যাক্সেবল ইনকাম ইন দা অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার, যদি আপনার ট্যাক্সেবল ইনকাম থাকে তাহলে ইয়েস দেবেন, আর না থাকলে আপনার নো দিবেন। নো দিয়ে এটা দিলে আপনি যে ইনফরমেশনটা আসবে ওটা আপনি ফিল আপ করে নেবেন। তাহলে আমি যাদের ট্যাক্স আছে তাদের তাদের তারা কিভাবে সাবমিট করবেন ঠিক সেটা দেখাবো। আর যাদের ট্যাক্সেবল ইনকাম না আছে তারা নর্মাল একটা ফর্ম ফিল আপ করলেই সাবমিট করে দিলে হবে। তারপরে রেসিডেন্টাল স্ট্যাটাস রেসিডেন্ট, এখন আপনি রেসিডেন্ট সিলেক্ট করবেন। এরপরে আসেন হেড অফ ইনকাম। এখন আমাদের এই যে হেড আছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অর্থাৎ স্যালারি, ইনকাম ফ্রম
ইনকাম ফ্রম রেন্ট অর্থাৎ হাউস রেন্ট, ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস, ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, ইনকাম ফ্রম আদার সোর্স। ঠিক আছে, এখন আপনার এইগুলো থাকলে অর্থাৎ আপনার এই পোর্শন গুলোতে ইনকাম থাকলে আপনি এখানে সিলেক্ট করবেন। যেমন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, যদি ইনকাম ফ্রম আদার ফিনান্সিয়াল থাকতে পারে, যে এফডিআর ফিফটিআর অনেক থাকতে পারে, এগুলো দিয়ে আপনি ফিল আপ করে সামনে আগাবেন। আমি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অর্থাৎ তাদের স্যালারি দিয়ে ইনকাম, সেটা ফিল আপ করে নিলাম। এখন দেখেন, এনি ইনকাম ফ্রম দি ফলোইং সোর্স, as a partner of a firm or the member of a AOP, income earned outside of Bangladesh, income earned by the spouse or minor or children not assessed separately, যদি সেপারেটলি অ্যাসেস করতে না চান। এখন আপনি তাহলে এখানে সেভ দেবেন। এখন কথা আছে, আপনি যদি এটা ফিল আপ করেন, আপনি এটা ড্রাফট সেভ দিয়ে নিতে পারেন। এটা সেভ দিলে আপনার দেখেন আমি ছবিটা সরাই নেই। অর্থাৎ এখানে সেভ এবং কন্টিনিউ দিবেন, অথবা আপনি সেভ দিয়ে ড্রাফট করে রাখতে পারেন, সেটাও করতে পারেন, অথবা সেভ কন্টিনিউ দেন। দেখেন আপনার পরবর্তী ওই যে উপরে সাকসেসফুলি সেভ নিয়ে নিছে। এরপরে আসবে আপনার এডিশনাল ইনফরমেশন। সেকেন্ড পেজে আসছে কি, আপনি লোকেশন অর্থাৎ তারা আপনার ইনকাম সোর্সটা কোন লোকেশন থেকে লোকেশন আছে সেই সিটি কর্পোরেশনটা সিলেক্ট করবেন। যেখানে আমি এখানে ঢাকা সাউথ সিটি কর্পোরেশন সিলেক্ট করেছি। তারপর আপনি আপনার পছন্দ মতো আপনার যেটা হতে পারে সেটা হতে পারে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, ঢাকা সাউথ, চিটাগং সিটি কর্পোরেশন, আদার সিটি কর্পোরেশন, এনি আদার এরিয়া, অথবা অন্য কোনো এরিয়া হতে পারে, আদার সিটি কর্পোরেশন, যেটা অর্থাৎ অন্য সিটি কর্পোরেশন হতে পারে, অথবা নন সিটি কর্পোরেশন এলাকা থেকেও হতে পারে। আপনার যেটা দরকার আপনি সেটা সিলেক্ট করে নেবেন। এরপরে আসেন, ক্লেম ট্যাক্স রিবেট অন ইনভেস্টমেন্ট। আপনার যদি ইনভেস্টমেন্ট থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন, ইনভেস্টমেন্ট না থাকলে নো দিবেন। অর্থাৎ আমরা জানি ইনভেস্টমেন্টের উপরে আমরা ট্যাক্স রিবেট পাবো, সুতরাং এখানে শুধু ইনভেস্টমেন্ট সিলেক্ট করে সে অটোমেটিক নিয়ে নিবে। শেয়ার হোল্ডার, ডিরেক্টর অফ এ কোম্পানি, যেমন ডিরেক্টর শেয়ার হোল্ডারশিপ থাকে সেই ক্ষেত্রে সেটা ফিল আপ করবেন, না থাকলে নাই। এখন দেখেন আপনার ইনকাম ট্যাক্স 10B রিকোয়ারমেন্ট, একটা রিকোয়ারমেন্ট আছে ফর্মে, আইটি 10B ফর্মে রিকোয়ারমেন্ট আছে যে গ্রোস ওয়েলথ ওভার অর্থাৎ 50 লাখের উপরে যদি আপনার হয় তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। ঠিক আছে, আমি যেটা করতেছি তার যেটা হয় সেটা দিয়ে আপনি ফিল আপ করবেন। কোন মোটর সাইকেল, যদি আপনার কোনো মোটর কার থাকে সেটা দেখতে পারেন। কোন অফশোর প্রপার্টি যদি থাকে সেটা হ্যাভ হাউস প্রপার্টি ইন সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশন হাউস প্রপার্টি থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। এখানে স্কোয়ার ফিট কত স্কোয়ার ফিট সেটা দিবেন। ঠিক আছে, এখন এই ফরম্যাটটা যদি দরকার হয়, এই ফরম্যাটটা অর্থাৎ আপনার এক্সপেন্ডিচার ফরম্যাট যদি করতে মন চায় মানে আপনার থাকে তাহলে আপনি করে নেবেন। এখন আবার ঠিক কন্টিনিউ দিই, কন্টিনিউয়াস আসে। এখন আসছে কি আপনার দেখেন অ্যাসেসমেন্ট অংশ গেল ইনকাম, প্রথম কাছে বেসিক ইনফরমেশন এন্ড অ্যাসেসমেন্ট। এই দেখেন আপনার এই ফরম্যাট গুলো, এই স্টেপগুলো শেষ করতে হবে। এখন আমি ইনকাম আসছি, মেইন যেটা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। এখন আপনার ইনকামের সোর্সটা, টাইপ অফ ইনকাম, গভর্নমেন্ট পে স্কেল যদি হয় সেটা পেমেন্ট থ্রু আইবিএস থেকে হয়, পেমেন্ট গভর্নমেন্ট পেমেন্ট স্কেল, পেমেন্ট আউট অফ থ্রু আইবিএস যেটা এটার বাইরে হয়, প্রাইভেট আদার দেন গভর্নমেন্ট, স্যালারি সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট অর্থাৎ ওই যে মুক্তিযোদ্ধা, ফ্রিডম ফাইটার, তারপর বয়োজ্যেষ্ঠ লোক, তাদের ক্ষেত্রে এটা সিলেক্ট করা হবে। এখন আমি যেটা করব সেটা প্রাইভেট আদার গভর্নমেন্ট পে স্কেল নিয়ে নিছি। এখন এখানে আমি আমার মতো করে এটা আপনি অর্থাৎ আপনার যে প্রতিষ্ঠান আপনার কে নিয়োগ দিয়েছেন, যে প্রতিষ্ঠান থেকে আপনার ইনকাম আসে সেই প্রতিষ্ঠানের নাম লিখবেন। আমি আমার মন করে একটা লিখে নিলাম আর কি, একজনের জাস্ট একটা ড্যাম ইনফরমেশন। তারপর আপনি এখানে আপনার ডেজিগনেশন লিখতে পারেন, ম্যানেজার লিখতে পারে,
ম্যানেজার লিখতে পারেন, অর্থাৎ আপনার যে ডেজিগনেশন আপনি সেটা লিখতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন আপনি, এরপরে আসেন স্যালারি, বেসিক স্যালারি। এখন এই বেসিক স্যালারি আপনার যেখানে জব করেন সেখান থেকে ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট অথবা এইচআর থেকে একটা স্যালারি স্টেটমেন্ট দিবে। সেখানে চালান এবং চালান সহ মেনশন করা থাকবে। সেখানে থেকে বেসিক স্যালারি দিবেন, হাউস রেন্ট অ্যালাউন্স দিবেন। তারপর মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স এগুলো যদি সিগ্রিগেট করে না থাকে আপনি সিগ্রিগেট করে নেবেন। ফেস্টিভ্যাল বোনাস এবং আরো আছে যদি এগুলো এই সুযোগগুলো থাকে, এরিয়ার স্যালারি, এডুকেশন অ্যালাউন্স, এন্টারটেইনমেন্ট, এমপ্লয়ি কন্ট্রিবিউশন টু পিএফ, অর্থাৎ এখানে অনেকগুলো আছে। আপনার যেটা দরকার আপনি সেটা সিলেক্ট করে আপনি সেভ করে নিবেন এবং এরপর ফিল আপ করবেন। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন দেখেন, এরপর নন ক্যাশ বেনিফিট যদি থাকে আপনার, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন অর্থাৎ আপনার প্রতিষ্ঠান থেকে যদি আপনাকে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন দিয়ে থাকে তাহলে এটা সিলেক্ট করে নেবেন। অ্যাকোমোডেশন অ্যাজ কনসেশনাল রেট, যদি কোনো অর্থাৎ আপনার কনসেশনাল রেটে কোনো সুযোগ সুবিধা দেওয়া থাকে সেটা নিয়ে নিবে, সেটা ফিল আপ করে নেবেন। তারপর ভেহিকলস ফ্যাসিলিটি প্রোভাইডেড থাকে, আদার নন ক্যাশ বেনিফিট, যে কোনো বেনিফিট তাহলে এই পোর্শনগুলো থাকলে আপনি ফিল আপ করে নেবেন এবং পরবর্তীতে সেভ এন্ড কন্টিনিউতে যাবেন। ঠিক আছে? এখন আমরা কি আসে রিবেট, যদি আপনার কোনো রিবেট থাকে। এখন রিবেট বলতে রিবেট আপনি ইনভেস্টমেন্টের উপরে পাবেন। এখন দেখেন আমাদের ইনভেস্টমেন্টের অনেকগুলো পোর্শন আছে। লাইফ ইন্সুরেন্স প্রিমিয়াম, আপনি লাইফ ইন্সুরেন্স প্রিমিয়াম সিলেক্ট করতে পারেন। এখন এখানে ইনফরমেশন গুলো আপনি দিবেন লাইফ ইন্সুরেন্স প্রিমিয়াম থেকে কি আপনার আসতে পারে। আবার লাইফ ইন্সুরেন্স না থাকলে এটা করে দিবেন। ডিপিএস থেকে, এই যে আমি একটা ডিপিএস থেকে করছি, ডিপিএস থেকে যদি থাকে ডিপিএস এর ইনফরমেশন গুলো দিবেন। এরপর অ্যাপ্রুভড সঞ্চয়পত্র যদি থাকে সেটা দিবেন, না থাকলে সিলেক্ট করবেন না। ইউনিট সার্টিফিকেট, মিউচুয়াল ফান্ড, জয়েন্ট ইনভেস্টমেন্ট স্কিম থাকলে সেটা দিতে পারেন। এভাবে যেটা আপনার থাকবে, অর্থাৎ এই এই লিস্ট অনুযায়ী আপনার ইনভেস্টমেন্ট কোন খাতে আছে সেই খাতগুলো সিলেক্ট করে নেবেন। এরপরে সেভ এন্ড কন্টিনিউ দেবেন। দেখবেন এখানে সাকসেসফুল যদি আসে তাহলে আপনার মনে করেন কাজ শেষ, মানে এই পোর্শনটা কাজ শেষ হয়ে গেছে। এরপরে আসে দেখেন আপনার এক্সপেন্ডিচার আপনি কত টাকা এক্সপেন্ডিচার করছেন, এটা এক্সপেন্ডিচার ফুড, ক্লোথ এন্ড আদার। এখানে আপনার যে কোনো একটা ফিগার আপনি বসায় নিতে পারেন, অর্থাৎ আপনার অনুযায়ী যে ফ্যামিলির এক্সপেন্ডিচার ফুড কত হতে পারে। তারপরে আছে অ্যাকোমোডেশন, আপনার বাসস্থানের জন্য যে টাকাটা সেটা ফিল আপ করতে পারেন, সেটা বসাইতে পারেন। অর্থাৎ আপনি যদি ভাড়া থাকেন সেক্ষেত্রে আপনার কত টাকা ভাড়া দেন সেটা লিখতে পারেন। আহ তারপর অটোমেশন ট্রান্সপোর্টেশনে আপনার কত লাগতে পারে সেটা আপনি দিতে পারেন। ড্রাইভার স্যালারি থাকলে, অর্থাৎ এই ইনফরমেশন গুলো আপনার ফ্যামিলি এবং হাউস রেন্ট, ইউটিলিটিস, এডুকেশনাল যে খরচগুলো আছে সেই খরচগুলোর জন্য এই ফর্মটা আপনি এই ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করার পরে যখন শেষ হয়ে যাবে তখন আপনি আবার সেভ কন্টিনিউ দিবেন, ও ডাটা অটো সেভ নিয়ে নিবে। এরপর আছে অ্যাসেট এবং লায়াবিলিটি। আপনি সাবধানের সাথে এটা একটু সব ফিল আপের ভিতরে এটা একটু জটিল ফরম্যাট, এটা মিলাইতে হবে। অর্থাৎ দেখেন এখানে আপনার অ্যাসেট, বিজনেস ক্যাপিটাল অ্যাসেট থাকতে পারে, যদি এটা থাকে বিজনেস ক্যাপিটাল ডাইরেক্টর থাকে। এখানে যে পোর্শন গুলো আছে দেখবেন যদি থাকে আপনার ফিল আপ করে নেবেন। এগ্রিকালচার প্রপার্টি, এটা যদি থাকে তাহলে দেখেন আমি একটা এগ্রিকালচার প্রপার্টি ফিল আপ করে রেখেছি, কারণ ভিডিও লাইভে করতে সময় সাপেক্ষ, তাই আমি করে রেখেছি একটা জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য। যেমন এগ্রিকালচার ল্যান্ড, তা আপনার আমার নিজের এলাকা লিখেছি। তারপরে এটা ইনহেরিটেন্স, যদি আপনার পৈতৃক এখন কিভাবে অর্জন করছেন, পারচেস হতে পারে, ইনহেরিটেন্স হতে গিফট হতে পারে। অর্থাৎ তারপরে এটা একটা একর একটা আনুমানিক একটা দাম ধরে নিবেন। দাম ধরে না নিলে এটা দেখাবে না রিটার্নে। আমরা অনেক সময় যে ম্যানুয়াল রিটার্ন গুলো করেছি সেখানে আমরা এগুলো আননোন ভ্যালু দেখিয়েছি, কিন্তু এখানে অনলাইনে আননোন ভ্যালু দেখালে সেটা আর কাউন্ট হবে না, সেটা দেখাবে না, যেটা আমরা ম্যানুয়ালি করি দেখাই। আহ, তার তারপর ফিনান্সিয়াল অ্যাসেট কি হতে পারে, যদি আপনার এটা থাকে ফিনান্সিয়াল অ্যাসেট থাকে, যেমন শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, আমরা শেয়ার মার্কেট ইনভেস্ট করলে সেটা, সঞ্চয়পত্র, ফিক্সড অ্যাসেট, ফিক্সড ডিপোজিট, যেমন আমি এই কতগুলো ফিক্সড ডিপোজিট দিয়ে আমি একটা টেমি, যেমন আপনার এমটিডিআর থাকতে পারে, এফডিআর থাকতে পারে, এগুলো দিয়ে এটা ফিল আপ করবেন। তারপরে আপনি এটা করতে পারেন, ডিপিএস যদি থাকে ডিপিএস দিয়ে এই যে একটা ফিল আপ করে দেখাইছি, ডিপিএস দেবেন, কোন ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার, এগুলো দিয়ে ফিল আপ করবেন। তারপরে এরপর আসেন লোন এন্ড আদার, যদি
লোনস গিভেন্স টু আদার্স, কাউকে লোন দিয়ে ইনভেস্ট করে থাকেন, প্রভিডেন্ট ফান্ড, আদার ফান্ড থাকে, আদার ফান্ড, তাহলে এগুলা সিলেক্ট করে নেবেন, আর না থাকলে সিলেক্ট করবেন না। তারপরে দেখেন মোটর কার আছে, তারপর মোটর কার থাকলে মোটর কারটা ফিল আপ করবেন, গোল্ড, ডায়মন্ড, তারপর আদার যদি আইটেম থাকে এগুলো ফিল আপ করবেন, ফিল আপ করে ফিল আপ করবেন। দেখেন এটা করা আছে গোল্ড পার্সেস, যদি এটা কিভাবে আপনি পেয়েছেন, পার্সেস উত্তরাধিকার সূত্রে বা গিফট কত, তার ভরি, তার টাকা, এটা ফিগার আপনি দিতে পারেন, দিবেন, এভাবে ফিল আপ করবেন। ফার্নিচার ইকুইপমেন্ট যদি ইলেকট্রনিক্স থাকে সেক্ষেত্রে আপনার সেক্ষেত্রে সেটা ফিল আপ করবেন, আদার অ্যাসেট থাকলে সেটা ফিল আপ করবেন। ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড অফ বিজনেস, ক্যাশ অ্যান্ড ফান্ড দেখেন, ক্যাশ অ্যান্ড ফান্ড এর ভিতরে আছে নোটস, কারেন্সিজ, ব্যাংক, কার্ডস, এগুলো যদি থাকে সেটা ফিল আপ করবেন। যেমন ব্যাংকে আপনার যে টাকা থাকে সেটা এই পোর্শনে, ব্যাংকে টাকা থাকলে সেটা এই পোর্শনে আসবে, এখান থেকে আপনি ফিল আপ করে দিবেন। তারপরে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড থাকলে সেটা এখানে ফিল আপ করে দিবেন। এরপরে আসে লায়াবিলিটিস, আপনার যদি লায়াবিলিটিস থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। বোরোইং ফ্রম ব্যাংকস, লোন থাকলে, আনসিকিউরড লোন থাকলে, আদার লোন থাকলে, তারপরে লায়াবিলিটি পোর্শনটা সিলেক্ট করে তারপরে আপনি ফিল আপ করবেন। তারপরে আসেন আদার আউটফ্লো, অ্যানুয়াল লিভিং এক্সপেন্ডিচার, ওটা টোটালি আপনার ওই যে এক্সপেন্ডিচার ফর্মটা ফিল আপ করছেন, ফ্যামিলি এক্সপেন্ডিচার, সেই ফিগারটা এখানে দেখাচ্ছে। লস অ্যান্ড ডিডাকশন আদার, যদি লস থাকে বা ডিডাকশন থাকে কোনো আদার্স, সেই ক্ষেত্রে এটা এখানে দেখাইতে পারেন। গিফট, ডোনেশন অ্যান্ড কন্ট্রিবিউশন, কাউকে গিফট করলে বা ডোনেশন করলে এখানে দেখাইতে পারেন। তারপর সোর্স অফ ফান্ড, ইনকাম সোর্স, এটা আপনি যে ইনকাম ফিল আপ করেছেন সেখান থেকে অটোমেটিক চলে আসছে। তারপর ট্যাক্স এক্সামটেড, অর্থাৎ আপনি অন থার্ড, অর্থাৎ টোটাল ইনকামের অন থার্ড আপনার ট্যাক্স এক্সামটেড। আমরা ফাইন্যান্স অ্যাক্ট 2023 অনুযায়ী আমরা জানি ওয়ান থার্ড টোটাল ইনকামের এক্সামটেড, সেটা এখানে আছে। আর এটা হচ্ছে নেট ওয়েলথ, অর্থাৎ আপনার যদি প্রিভিয়াস ইয়ারের আপনার যে নেট ওয়েলথ ছিল সেটা এখানে দেখাবেন, এটা দেখাবেন। আর দেখেন এখন গ্রোস, এই যে আপনি যে ইনফরমেশন দিয়েছেন সেটা এখানে শো করছে, কিন্তু এখানে অবশ্যই এই যে ডিফারেন্সটা জিরো আসতে হবে। যদি ডিফারেন্সটা জিরো আসে তাহলে আপনি ঠিক, ওকে ঠিক আছে, ডিফারেন্স এখানে ডিফারেন্স আসা যাবে না, তাহলে আপনার সেভ নিবে না, অর্থাৎ আপনি কাজটা শেষ করতে পারবেন না, তা সেভ নিবে না। এখন আমরা কন্টিনিউ, সেভ এবং কন্টিনিউ যে আমার অর্থাৎ আমাদের অ্যাসেট এন্ড লায়াবিলিটি প্রপশনটা হয়ে গেছে। এখন আসেন আপনি ট্যাক্স, এখন আসেন ট্যাক্স এন্ড পেমেন্ট, ঠিক আছে, ট্যাক্স এন্ড পেমেন্ট, ট্যাক্স এন্ড পেমেন্টে আসেন। এই যে আপনি কত টাকা, আপনি টোটাল ইনকামটা আপনার দেখাচ্ছে এখানে, এখানে টোটাল ইনকামটা দেখাচ্ছে, আপনি যেভাবে বসাবেন ঠিক এখানে আরো ইনকাম বেশি আসতে পারে। আপনার ট্যাক্স যে ইনকামটা, এই ফর্মেটটা ফিল আপ করবেন। কিন্তু যদি আপনার অ্যাড সোর্সে ট্যাক্স কেটে থাকে, অ্যাড সোর্সে ট্যাক্স কেটে থাকে তাহলে অর্থাৎ আমাদের স্যালারিতে অ্যাড সোর্সে টিডিএস কেটে রাখলে, অ্যাড সোর্সে ট্যাক্স কেটে রাখলে সেই ক্ষেত্রে আপনি হ্যাভ ইউ পেড, অর্থাৎ তাহলে আপনি এটা সিলেক্ট করবেন এবং ডু ইউ নিড টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, অর্থাৎ আপনার ট্যাক্স পেমেন্ট যে ট্যাক্সটা পেমেন্টস করছেন সেই ট্যাক্সের পেমেন্টটা এখানে দেখাইতে হবে, এখানে ক্লেম করতে হবে, ঠিক আছে। তখন আপনি ডু ইউ নিড টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, অবশ্যই আপনি এখানে এখানে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে দেখেন এই ফরম্যাটটা আসবে। এই ফরম্যাটটা আসার পরে আপনি এখানে করবেন কি, আপনি সিলেক্ট করবেন এখানে ক্লেম সোর্স ট্যাক্স, অর্থাৎ আপনি কোন সোর্সে ক্লেম করতে চান, অর্থাৎ আপনার যেহেতু স্যালারি থেকে কেটে রাখছে আপনি এই স্যালারি এখান থেকে এটা সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। সিলেক্ট করে আপনি এখান থেকে দেখেন, হ্যাঁ আপনি এখান থেকে ট্যাক্স ক্লেম করতে পারেন। এখানে কিছু ইনফরমেশন দিতে হবে, ডিপোজিটর অথরিটি অর্থাৎ পার্সন, অর্থাৎ আপনি যে চালানের মাধ্যমে অর্থাৎ আপনার যে টিডিএসটা কর্তন করে রাখছে কোম্পানি, আপনি মনে করেন এবিসি কোম্পানিতে চাকরি করেন, এবিসি কোম্পানিতে জব করেন, এবিসি এবিসি লিখলেন, তারপর আপনি একটা চালান নাম্বার লিখলেন, চালান নাম্বার কোনগুলো, চালান নাম্বার লিখবেন। এখন চালান নাম্বার কোনগুলো সেটা আমি একটু দেখাচ্ছি। এই যে একটা চালান, আমি মনে করেন আপনাকে একটা চালান দেখাচ্ছি, সেটা হচ্ছে এই চালান নাম্বার, এই চালান নাম্বারটা এখানে এই যে চালান নাম্বারটা আছে, অর্থাৎ
এই যে চালান নাম্বারটা আছে, এই চালান নাম্বারটা এই নাম্বারটা আপনি দিবেন। ঠিক আছে, এই নাম্বারটা এখানে আপনি এই চালান নাম্বারের জায়গায় দিবেন এবং ডেট কত তারিখে দেওয়া হয়েছে এই দেখেন সেই চালান নাম্বারটা কত, কত চালান নাম্বারটা আমরা একটু দেখবো। এই ডেটটা ডেটটা আমরা দেখবো এই যে ডেটটা, অর্থাৎ এই তারিখ 11/7/2024 এরকম একটা তারিখ হবে, সেই তারিখটা এখানে আপনি দিবেন। আর এই চালান নাম্বারটা আপনি কোথা থেকে পাবেন? আপনার স্যালারি স্টেটমেন্ট যে দিবে সেই স্যালারি স্টেটমেন্টের সাথে চালান নাম্বার সহ ইনফরমেশন, চালান নাম্বার এবং টোটাল টাকা এবং এই ডেট এগুলা মেনশন করা থাকবে, সেখান থেকে এগুলা নেবেন। আর যদি চালান নাম্বার এই টোটাল অ্যামাউন্ট সব ইনফরমেশন না থাকে, চালান নাম্বার থাকে, আপনি অনলাইন থেকে চালান নাম্বারটা দেখে নিতে পারেন চার্জ দিয়ে। সেটা একটু সময় সাপেক্ষ, অনলাইনে করতে গেলে আপনার জন্য একটু সময় সাপেক্ষ হবে। সুতরাং আপনি চেষ্টা করবেন যে এখান থেকে স্যালারি স্টেটমেন্ট নিয়ে আসবেন, তারা যেন আপনার এই ইনফরমেশন গুলো, বিশেষ করে এই চালান নাম্বার, ওই চালানগুলো আপনাকে দিয়ে দেয়, হয় চালানগুলো দিয়ে দিবে অথবা এই চালান নাম্বার, এই জমার পরিমাণ, ব্যাংকের নাম, তারিখ এগুলো মেনশন করা থাকবে। অর্থাৎ এখানে যে ইনফরমেশন গুলো আমার দরকার সেই ইনফরমেশন গুলো যেন থাকে। চালান নাম্বার বসাবেন, এখানে ডেট বসাবেন, তারপর চালান অ্যামাউন্ট, অর্থাৎ চালান অ্যামাউন্ট কোনটা, এই অ্যামাউন্টটা বসাবেন। তারপরে আসেন আপনি কত ক্লেম করতে চান, অর্থাৎ এই চালানের বিপরীতে আপনার কত টাকা ক্লেম অ্যামাউন্ট জমা দেওয়া আছে। অর্থাৎ আপনি যখন টিডিএস করছেন, আপনার স্যালারি থেকে মনে করেন 1000 টাকা কেটে রাখছে, সেই 1000 টাকা আপনি ক্লেম করবেন। এরপরে ব্যাংকের নাম লিখবেন, এখানে ব্যাংক শিডিউল নামাজের লেখা আছে, এখানে ব্রাঞ্চ নাম লিখতে পারেন, ব্রাঞ্চ নাম লিখে বলে এখানে সেভের অপশনটা ওকে হয়ে যাবে, আপনি সেভ করবেন। সেভ করলে আপনি দেখবেন এইভাবে শো করবে আপনাদের চালানটা, এই যে দেখেন এই চালানগুলো, অর্থাৎ এইভাবে শো করতে হবে এবং সঠিক হলে সে ভেরিফিকেশনটা ওকে নেবে। এইভাবে আপনি ক্লেম করতে পারবেন। তারপর ব্যাংক ইন্টারেস্ট, অর্থাৎ ব্যাংক ইন্টারেস্ট, এই যে আমরা বিভিন্ন ব্যাংক যে টিডিএস কেটে রাখি সেটা এখান থেকেও দিতে পারি। সেক্ষেত্রে আমাদের ওই যে ফিনান্সিয়াল অ্যাসেটের যে ইনকামটা, ওইটা ওই ওই পোর্শনটা আমার অন করে নিতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি যাব আপনার, আমি এখান থেকে এটা একটু সরাইতে হবে, আমি আমার পেমেন্ট স্ট্যাটাসে চলে যাব। পেমেন্ট স্ট্যাটাসে গেলে দেখা যাবে, দেখেন আমি যে চালানগুলো সেভ করছি, পেমেন্ট স্ট্যাটাসে ক্লেম করছি, সেখানে আমার টোটাল 45,000 টাকা ট্যাক্স আমার দেওয়া ছিল। সেই 45,000 টাকা, সেই 45,000 টাকা এখানে শো করছে আমার ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে। ঠিক আছে, এখন আমি গো টু রিটার্নে যাই। দেখেন আমি রিটার্নে যাই, দেখি রেগুলার রিটার্ন, আমার রিটার্ন কি বলছে। আমি আমার রিটার্নে যাব, একবারে আসার কথা ছিল, এই যে, অর্থাৎ আমি আমার রিটার্নে যাব। দেখেন টোটাল রিটার্নটা কিভাবে আসছে, এই যে দেখেন টোটাল রিটার্নটা চলে আসছে, খুব সুন্দরভাবে চলে আসছে। এই যে আপনি কোথায় কি ফিল আপ করেছেন সব চলে আসছে, অর্থাৎ আপনি কত টাকা ট্যাক্স, আপনার কত টাকা দিতে হবে, এই আপনার রিটার্ন ফর্ম। ঠিক আছে, এরপরে আপনি এখানে সাবমিট করবেন। দেখেন এখানে আপনি সাবমিট করবেন, এখন সাবমিট করলেই এখানে সাবমিট করলে ওকে দিলে আপনার সাবমিট হয়ে যাবে। তাই আমি এটা যেহেতু একটা ড্যামি কোড বা এখানে জাস্ট আমার শেখার জন্য এটা করা, সো আমি এখানে সাবমিট দেবো না। সাবমিট দিলে আমার এটা হয়তো নিবে না, বা নিয়ে গেলে আবার ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, তাই এভাবে আপনারা এই রিটার্ন গুলো আপনি সাবমিট করবেন, মানে ফর্ম ফিল আপ করে সাবমিট করবেন। আর এখানে আমি আর কিছু জিনিস দেখাবো আপনাদেরকে। এখানে আমি কিছু স্ক্রিনশট নিয়ে রেখেছি, সেটা হচ্ছে জানার স্বার্থে। প্রথমে আপনি যেগুলো কাজটা করবেন, এই যে রিটার্ন, এটা আমি শিখিয়েছি, এটার আলোচনা করব না, স্ক্রিনশট গুলো দেখি। এটা ওই যে ফার্স্ট ফর্মটা ফিল আপ করার সিস্টেম। তারপরে আসি, আমি এগুলো ফর্ম ফিল আপ সিস্টেম আমি মোটামুটি আপনাদেরকে, আপনার সাথে আমার আলোচনা করা হয়ে গেছে। অর্থাৎ আপনি রিটার্ন সাবমিট করা হলে অটোমেটিক নিয়ে রিটার্নটা নিয়ে যাবে, সাবমিশন হয়ে যাবে। সেই ক্ষেত্রে তখন এখানে একটা আসবে,
দেখেন ট্যাক্স রেকর্ড, এই যে ট্যাক্স রেকর্ড আছে, এখানে আপনার অ্যাকনোলেজমেন্ট আসবে। এই যে অ্যাকনোলেজমেন্টে গেলেই আপনার এখানে যে সাবমিট করলে এখানে একটা ফর্ম আসবে, ওটা ডাউনলোড করে আপনি প্রিন্ট দিয়ে দিবেন এবং আপনি রিটার্নটা এখানে দেখতে পারবেন। দেখেন এখান থেকে আপনার রিটার্নটা দেখা যাবে, চালান দেখা যাবে, কি কি চালান কি করছেন, হিস্টোরি দেখা যাবে এখান থেকে আপনি, এবং ট্যাক্স সার্টিফিকেটটাও আপনি এখান থেকে নিতে পারবেন। এই যে ট্যাক্স সার্টিফিকেট, টিন সার্টিফিকেট নিতে পারবেন, ট্যাক্স স্ট্যাটাস সার্টিফিকেট, সার্টিফিকেট স্ট্যাটাস, এগুলো ওভারঅল সব নিতে পারবেন এই সিস্টেম থেকে। তো আশা করি সবাই উপকৃত হবেন এবং বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে আমার ভিডিও কমেন্টসে কোথায় কি বুঝেন নাই সেটা কমেন্টস করবেন এবং ডিটেলস সুন্দর করে লিখে দিবেন। ইনশাল্লাহ আমি রেসপন্স করার চেষ্টা করব। ওকে, সবাই ভালো থাকবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আশা করি আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো ভালো ভালো ইনকাম ট্যাক্সের আর গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমি পর্যায়ক্রমে আরো ইন্ডিভিজুয়ালি ট্যাক্সের এগুলো আমি শেয়ার করব। যদিও আমি এর আগে ইসের ম্যানুয়ালি যে এক্সেলে কপিতে গত বছর অর্থাৎ 2023 24 23-24 অ্যাসেসমেন্ট ইয়ারের একটা ভিডিও আমি দিয়েছি, অর্থাৎ 22-23 ইনকাম ইয়ারের কিভাবে রিটার্ন আপনি সাবমিট করা বা ইনকাম ক্যালকুলেশন করবেন। আমার একটা ভিডিও আছে আমার ফেসবুকে, ইউটিউবে, সব জায়গায় আছে, ওটা আপনারা দেখে নিতে পারেন ইনশাল্লাহ। তা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।